নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে গোটা রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয়েছে এবং যেখানে তিনি হুমকি দিয়েছিলেন হিন্দুদের, মানে কার্যত এমন কিছু বলে দিয়েছিলেন যে কথার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে বসবাসকারী সমস্ত হিন্দুরা ভেবেছে তাদের জন্য একটা থ্রেট বা দাঙ্গার উস্কানি দিচ্ছেন মমতা ব্যানার্জি। অনুরূপভাবে মুসলমানরাও বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুধুমাত্র ব্যবহার করছে। তাই মুসলিমদের মধ্যেও কিন্তু অলরেডি চিন্তার ব্যাপার এসে গেছে। কারণ নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত কথা বলেছেন, যে কথাটা কার্যত এই রাজ্যের কোনো মানুষ আশা করেনি যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দেবেন, ধমকি দেবেন বা দাঙ্গার উস্কানি দেবেন। আমি বলছি সেই বক্তব্য, যে বক্তব্য তিনি বলেছিলেন, আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, এটা অর্থাৎ 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যদি ইউনাইটেড হয় তাহলে 1 সেকেন্ড লাগবে ঘিরে ধরবে এবং 12টা বাজিয়ে দেবে। 13টা যদি বাজাতে না চান তাহলে বিজেপির বলা কথাগুলো শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা ছিল পরিষ্কার, এবং যে পরিষ্কার বক্তব্য বুঝিয়ে দিয়েছিলেন তিনি, যে তিনি কোন কমিউনিটির কথা বলছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদম সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছেন, তার একটা স্পিচ, সেটাও খুব ভাইরাল। এবং সেই ভাইরাল স্পিচে তিনি বলেছেন যে হিন্দুরাও কিন্তু ইউনাইটেড। আগে শুনে নিন, তারপরে আমি বিস্তারিতভাবে বলছি আজকের সবকিছু। শুনুন আগে। আপনারা আছেন, ভালো আছেন, আর একটা কমিউনিটি যখন জোট বাঁধবে তখন 1 সেকেন্ডে শেষ করে দেবে। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন, তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রী তাকে দিয়েই বলিয়েছিলেন শক্তিপুরে, বহরমপুরে, যে আমরা এখানে 70, অন্যরা 30, চাইলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। ওটা উনি বলে স্বীকারই করেছেন। এটা আমার কথা ছিল না, এটা মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। শুনলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী বললেন কিন্তু হিন্দুরাও ইউনাইটেড হচ্ছে। আমি আপনাদের সামনে বলছি বিস্তারিতভাবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি মুসলিমদের কিভাবে ব্যবহার করছেন, এবং তারপরে বলছি আপনাদের কিভাবে হিন্দুদের ভয় দেখানো হচ্ছে এবং তার ফলটা কি হচ্ছে সেটাও বলছি। আপনারা জানেন আমাদের রাজ্যের মুসলিমদের, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়, অর্থাৎ দুধের গাই। মজার ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের অ্যাকচুয়ালি করছেনটা কি, কোনো উপকার করছেন কি? আপনি যদি দেখেন একটু এদিক ওদিক করে, মানে পাতা উল্টে, তাহলে বেরিয়ে আসবে বেশ কিছু তথ্য। সেটা হচ্ছে মুসলিমদের আর্থিক সামাজিক উন্নতি কি হচ্ছে? উত্তর হচ্ছে না। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, বরঞ্চ আরো ক্ষতি হয়েছে তাদের। এর উদাহরণ যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই যে পরিযায়ী শ্রমিক, এখানে ওই হচ্ছে, এখানে সেই হচ্ছে, শুনতে পাওয়া যায়। তো একটু খেয়াল করে দেখবেন তো, পরিযায়ী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি অংশে কারা রয়েছে? উত্তর হচ্ছে মুসলিমরা। তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরে বা সবকিছু করে এই যে বলে আমি আপনাদের পাশে আছি, উত্তরটা কি বেরোয়? উত্তরটা হচ্ছে শুধুমাত্র তোষামত করেন, তোষণবাদ, কিন্তু কার্যত তাদের উন্নতি করেননি। এই নিয়ে এই রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু পরিষ্কার করে বলেছেন যে
মুসলিমদের আর্থসামাজিক পরিকাঠামোকে উন্নতি করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে তাদের ক্ষতি করেছেন। আমি প্রথম উদাহরণ দিলাম আপনাদের যে পরিযায়ী শ্রমিক হয়ে সবচেয়ে বেশি যাচ্ছে এই রাজ্য থেকে কিন্তু মুসলিমরা, বাঙালি মুসলিম। এরপরে যদি আপনি দেখেন যে সবচেয়ে বেশি জেলখানায় অর্থাৎ আসামি হিসেবে রয়েছে কারা, দেখবেন মুসলিমরা। তার পেছনে কারণ কি? কারণ হচ্ছে তাদের উন্নতি করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টে তাদের ক্ষতি হয়েছে, তাদেরকে দিয়ে ব্যবহার করেছেন। আপনি যদি দেখেন পর ঘটনাগুলো আমি আপনাদের বলছি। আপনারা দেখুন সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সুচতুরভাবে ছড়ালেন একটা কথা যে সিএ এনআরসি এক, এবং করে বললেন যে এখানকার মুসলমানদের নাকি বাদ দিয়ে দেওয়া হবে। এটার পরিকল্পনা হচ্ছে সিএ। কার্যত দেখা গেল কি সিএ অন্য কিছু ছিল, কিন্তু সিএ নিয়ে আগুন জ্বললো কোথায়? এই রাজ্যে। নিশ্চয়ই আপনাদের মনে আছে উস্কানিমূলক কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রাস্তায় নামালেন। ফলটা কি হলো? ট্রেন পড়ানো, বাস পড়ানো, এগুলো অনেকগুলোতে কেস খেলো কারা? মুসলিমরা। তারা নেমে পড়লো সামনে, কিন্তু তারা কেস খেলো, জেল। দেখুন আমি আবারও বলছি, কারাগার দেখুন আপনি, সেখানে দেখবেন ম্যাক্সিমামই আছে মুসলিমরা। এর পেছনে কারণ হচ্ছে এগুলো, উস্কানি দেওয়া। এরপরে আপনি দেখুন নুপুর শর্মা কেসে দেখুন আপনি কি হলো। একই জিনিস আপনি দেখবেন এখানে এই রাজ্যে যেভাবে আক্রমণ নেমে এলো, যেভাবে হইচই হলো, যেভাবে আগুন জ্বালানো হলো, সব কিছুতে কারা করলো? এই রাজ্যের মুসলমানদের উস্কে দেওয়া হয়েছিল। তার ফলটা কি হলো? ভাঙচুর হলো, আগুন জ্বালানো হলো, সব কিছু হলো, কিন্তু তাদের নামও পুলিশের খাতায় গেল। আপনি যদি দেখেন ওয়াকআপ নিয়ে এই রাজ্যে আন্দোলন হলো কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি করতে দেবো না, পরোক্ষভাবে উস্কানি দিয়েছিলেন, এবং উস্কানির ফলটা কি হলো? আমাদের রাজ্যে দুজন হিন্দু মারা গেল, হরগোবিন্দ দাস, চন্দন দাস। হিন্দু হওয়ার জন্য তাদেরকে মেরে ফেলা হলো, এবং শুধু মেরে ফেলা হলো তা নয়, এমন আক্রমণ নামানো হলো যে হিন্দুরা পালিয়ে এলো। কে ব্যবহার করছেন? মমতা ব্যানার্জি। আপনি দেখুন এই রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির, তিনি তৃণমূলের বিধায়ক থাকাকালীন তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন 70% মুসলিম আর 30% হিন্দুদের কেটে তিনি ভাগীরথীতে ভাসিয়ে দেবে বলেছিলেন। পরে বলেছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বলে আমি বলেছি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দেন, দিয়ে মুসলিমদের এই কাজগুলো করান। যে উস্কানির আওয়াজ আপনারা শুনলেন, যে ভিডিওটা আমি আপনাদের শোনালাম, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1 সেকেন্ড লাগবে 12টা বাজিয়ে দেবে, তার মানে উস্কানি। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে উস্কানি দেন, কিন্তু লাভ কি হয়? মাদ্রাসায় পড়ানো ছাড়া এছাড়া কোনো লাভ হয় না। এই রাজ্যে কোনোভাবেই মুসলিমদের উন্নতি কি করা হয়েছে? এটা মুসলিমরা চিন্তা করবে, এই চিন্তা আমাদের নয়। কিন্তু বাংলার মুসলিমরা বুঝে গেছে যে তাদেরকে নিয়ে খেলানো হচ্ছে, এবং এখনো তাদের যে পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে, মানে একটা কমিউনিটি ঘিরে ফেলবে, যেটা নিয়ে সবাই বলছেন যেটা মুসলিম কমিউনিটির কথা বলেছেন মমতা ব্যানার্জি। জানি না তিনি কার কথা বলেছেন, কিন্তু যদি বলে থাকেন মুসলিমদের নিয়ে, তাহলে ভাবুন আপনি মুসলিমদের কি বলা হলো। তার মানে তারা রেডি হয়ে আছে হিন্দুদের ঘেরার জন্য, মারার জন্য। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে বলে তাই করতে পারছে না। এটাই কি সত্যি? বাংলার বুকে এই যে হিন্দু মুসলিম সব এক জায়গায় থাকে আমরা, এটা কি বাস্তব? তাই বলছে কি? মানে তারা কি রেডি হয়ে আছে আমাদের জায়গা দখল করার জন্য, আমাদের ঘেরার জন্য, আমাদের মারার জন্য, 12টা বাজিয়ে দেওয়ার জন্য? এই প্রশ্নটা উঠে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কিন্তু এই রাজ্যে ভয় দেখাচ্ছেন। এবার ভয় দেখাচ্ছেন কাদের? হিন্দুদের। কাদের দিয়ে ভয় দেখাচ্ছেন? একটা কমিউনিটিকে। নাম বলছেন না, কিন্তু বুঝিয়ে দিচ্ছেন কোন কমিউনিটির কথা তিনি বলছেন। সেই কমিউনিটি আমাদের ঘিরে নেবে, অর্থাৎ আমাদের সামনে বিপদ, হিন্দুদের সামনে মহা বিপদ। কারণ আমি আবারও বলেছি, আগের ভিডিও আমি বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে এই রাজ্যের এক মন্ত্রী সরাসরি বলতে পারেন যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, মানে আমাদের দুর্ভাগ্য, আমাদের সবাইকে মুসলমান হতে হবে। কে বলছেন? দাওয়াতে ইসলাম দিয়ে মুসলিম হওয়ার কথা কে বলছেন? জনাব ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের ববি হাকিম বলছেন। তো এই কথা শোনার পরে আমাদের টনক নড়েনি আমাদের হুমায়ুন কবিরের এই 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা। এছাড়া বহু মুসলিম নেতা বিভিন্ন সময় হুমকি দিয়েছে, আর হুমকি দিচ্ছে কারণ হচ্ছে তারা চাইছে হিন্দুদের হুমকি দেবো, হিন্দুরা ভোট দিতে যাবে না, আর মুসলিমদের দবদবা বাড়বে, আর মুসলিমরা ভোট দেবে একচেটিয়া তৃণমূলকে, তাই জিতে যাবে। এই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্ট্র্যাটেজিতে কার্যত কুঠারাঘাত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কারণ মুসলিমদের এবার ভাবার সময় এসে গেছে যে তারা কি সত্যি তৈরি হয়ে আছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এই রাজ্যে আমরা সবাই ঠিকঠাকভাবে বেঁচে আছি। মানে আমরা যারা অন্য কমিউনিটিতে থাকি, ওই কমিউনিটি কি রেডি হয়ে আছে শুধু আমাদের অ্যাটাক করার জন্য, 12টা বাজিয়ে দেওয়ার জন্য? তাই আপনাদের অর্থাৎ আমাদের হিন্দুদেরও ভাবতে হবে যে আমাদের কি করতে হবে। আমাদের সামনে কোনো অপশান নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সামনে কোনো অপশান রাখেনি। একদিকে এই দেশের বিকাশ হোক, এটা আমরা চাই, একদিকে চাই আমরা দেশের উন্নতি হোক, রাজ্যের উন্নতি হোক। আমরা চাই আমাদের রাজ্যে সুশাসন হোক, আমাদের রাজ্যে
ব্যবসা বাণিজ্য ভালোভাবে হোক, আমাদের রাজ্যে চাকরি হোক, শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক, আমাদের রাজ্যে চিকিৎসা ব্যবস্থা ভালো হোক, আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে চিকিৎসার জন্য যেতে না হয়, এগুলো আমরা চাইছি। তার সঙ্গে সঙ্গে চাইছি আমরা বাঁচতে, অর্থাৎ সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে। তাই আমাদের একত্রিত হতেই হবে এবং ইউনাইটেডলি এগোতে হবে এবং ভাবতে হবে পরিবর্তন করার কথা। এছাড়া কোনো অপশান আমাদের সামনে রাখা নেই, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিয়েছেন যে এই রাজ্যে বাঁচতে গেলে পরিবর্তন করতেই হবে, নচেত আমাদের বাঁচার কোনো জায়গা নেই। কারণ তৃণমূল কংগ্রেসের বদান্যতায় বেঁচে আছি আমরা, এটা ভাবলেই আমাদের নিজেদের মধ্যে কেমন একটা ভীতি সঞ্চার হয় যে আমরা শুধুমাত্র তৃণমূল আছে বলে টিকে আছি, নইলে অন্য কমিউনিটি আমাদের ঘিরে ধরতো, 12টার জায়গায় 13টা বাজিয়ে দিত, মানে কি অবস্থা হতো। তাই বাংলার বুকে পরিবর্তন আসন্ন, এবং আসন্ন এই কারণে আরও বেশি হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি। মুসলিমরাও ভাববে তাদেরকে ব্যবহার করা কোন জায়গায় গেছে, আজ তাদেরকে জল্লাদের জায়গায় ফেলে দেওয়া হয়েছে। মানে যে ভাষা ইউজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একটা কথা পরিষ্কার যে ওই কমিউনিটি, যদি এই মুসলিম কমিউনিটির কথা বলা হয়, কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জগন্নাথ সরকার সবাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি হচ্ছে মুসলিমদের নিয়ে, তো সেই কমিউনিটি তাদেরকে জল্লাদের জায়গায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা বলার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি বলেই বিরোধীরা অভিযোগ করছে। এবং এই অভিযোগ যে সত্যি না মিথ্যে, এটা তো সময় বলবে। তবে আমাদের কাছে আর অপশান নেই, আমাদের ইউনাইটেড হতে হবে এবং ভোট দিতে হবে এবং সরকারকে বদল করতেই হবে, কারণ ভয়ের পরিবেশে বাঁচা আমাদের দ্বারা হবে না, তাই না? কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকে কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।